ইদানিং একটা কথা খুব শোনা যায় তাই না, যে আমরা শুধু কোরআন মানব, হাদিসের দরকার নেই। কিন্তু কথাটা শুনতে যতটা সহজ মনে হয়, ব্যাপারটা কি আসলেই ততটাই সহজ? হাদিস ছাড়া কি সত্যি সত্যি কোরআন বোঝা সম্ভব? চলুন এই ব্যাপারটার একদম গভীরে যাওয়া যাক, আর এর উত্তরটা আমরা অন্য কোথাও না, বরং কোরআন থেকেই খুঁজে বের করার চেষ্টা করব। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? একদম সহজ কথায়, হাদিস মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ আর নির্দেশনা ছাড়া আল্লাহর কিতাব কি পুরোপুরি বোঝা আর মেনে চলা সম্ভব? এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। আচ্ছা, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সবচেয়ে ভালো জায়গা কোনটা? অবশ্যই কোরআন নিজেই। তো চলুন সবার আগে আমরা এটাই দেখি যে এই ব্যাপারে পবিত্র কোরআন আমাদের কি বলছে বা কোন দিকে ইশারা দিচ্ছে। কোরআনের দিকে তাকালে প্রথম এবং সবচেয়ে পরিষ্কার যে দলিলটা আমরা পাই, সেটা হলো স্বয়ং আল্লাহ তাআলাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন। মানে তিনি শুধু মেসেজটা পৌঁছে দেননি, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন ব্যাখ্যাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান কাজই হল কোরআনের কথাগুলো মানুষের জন্য সহজ করে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া, আর তার সেই ব্যাখ্যা, সেই বুঝিয়ে দেওয়াটাই তো হাদিস আর সুন্নাহ, তাই না? তাহলে যিনি ব্যাখ্যা করে দেবেন তাকে বাদ দিয়ে শুধু বইটা পড়ে কি সবটা বোঝা সম্ভব? এরপর দ্বিতীয় যে প্রমাণটা আমরা কোরআনে পাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাটা যে আবশ্যক, সেই নির্দেশ। কোরআন কিন্তু বারবার আমাদের এই কথাটা মনে করিয়ে দিয়েছে। এই আয়াতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করুন, রাসূলের আনুগত্যকে সরাসরি আল্লাহর আনুগত্যের সমান বলা হচ্ছে। আল্লাহ কিন্তু এটা বলেননি যে শুধু কোরআনের আনুগত্য করো। তিনি পরিষ্কার করে বলেছেন রাসূলের আনুগত্য করো। আচ্ছা, এখন কথা হলো তার আনুগত্য কিভাবে করা যাবে? একমাত্র উপায় হলো তার কথা আর কাজ অনুসরণ করা, আর সেগুলোই তো হাদিসের মাধ্যমে আমাদের কাছে এসেছে। তৃতীয় যে প্রমাণটা আমরা পাই সেটা আরও সরাসরি একটা নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা কিছু দিয়েছেন তা কোনো প্রশ্ন ছাড়াই শর্তহীনভাবে গ্রহণ করে নিতে বলা হয়েছে। এখন একটা স্বাভাবিক প্রশ্ন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দিয়েছেন? তিনি তো শুধু কোরআনের আয়াতগুলো দেননি, তিনি আমাদের দিয়েছেন তার কথা, তার কাজ, তার সম্মতি, তার পুরো জীবনের শিক্ষাই তো তিনি আমাদের দিয়ে গেছেন। আর এই সবকিছুই তো হাদিস হিসেবে আমাদের কাছে সংরক্ষিত আছে। তার মানে এই আয়াত অনুযায়ী হাদিসকে মেনে নেওয়াটা আমাদের জন্য জরুরি। তো কোরআনের দলিলগুলো তো আমরা দেখলাম। এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করা যাক। মানে বাস্তব জীবনে যদি শুধু কোরআন মানা হয়, তাহলে কি ইসলামের মূল কাজগুলো করা সম্ভব? প্রশ্নটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত, তাই না? কারণ কোরআন তো আমাদের অনেক কিছু করার নির্দেশ দেয়, কিন্তু সেগুলো ঠিক কিভাবে করতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কি কোরআনের সবসময় পাওয়া যায়? এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কোরআন আমাদের বলছে নামাজ কায়েম করো, কিন্তু ফজরের নামাজে কয় রাকাত পড়তে হবে বা রুকু সিজদা ঠিক কিভাবে করতে হবে, এই সব কিছুর বিস্তারিত বিবরণ আমরা কোথায় পাই? হাদিসে। আবার ধরুন, কোরআন বলছে জাকাত আদায় করো, কিন্তু ঠিক কোন সম্পদে জাকাত দিতে হবে বা কতটুকু দিতে হবে, মানে সে নিসাবের হিসাব, সেটাও তো আমরা হাদিস থেকেই পাই। হজের ক্ষেত্রেও একই কথা, তাওয়াফ বা সাই কিভাবে করতে হবে তার নিয়মকানুনও হাদিসেই আছে। তাহলে বোঝাই যাচ্ছে হাদিস ছাড়া এই এবাদতগুলো করা প্রায় অসম্ভব। আচ্ছা, এবার তাদের কথা ভাবা যাক যারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম শিখেছিলেন, মানে সাহাবীরা। তারা এই বিষয়টা কিভাবে বুঝতেন? তাদের জীবন আর কাজ তো আমাদের জন্য বিরাট একটা প্রমাণ, তাই না? সাহাবীদের জীবন যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়, তারা কখনোই কোরআন আর সুন্নাহকে আলাদা করে দেখেননি। তারা এটা খুব ভালো করে জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা আর তার জীবন্ত উদাহরণ ছাড়া কোরআনের আসল নির্দেশনাগুলো ঠিকমতো পালন করা সম্ভবই না। আর শুধু কোরআন মানব, এই চিন্তাটা তো তাদের সময় ছিলই না। এটা তাদের কাছে একটা অচেনা ধারণার মতো ছিল। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারি, তাই না? কোরআন এবং সুন্নাহ এই দুটো জিনিস আসলে আলাদা করার মতো কিছু না। এরা একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে একটাকে ছাড়া আরেকটা অসম্পূর্ণ। ইসলামকে যদি আমরা একটা ফর্মুলার মতো করে দেখি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। কোরআন হলো আমাদের জন্য মূল গাইডলাইন বা থিওরি, আর সুন্নাহ হলো তার বাস্তব প্রয়োগ বা প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। এই দুটো মিলেই কিন্তু ইসলামের একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি হয়। যে কোনো একটাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে অন্যটা তার কার্যকারিতা অনেকটাই হারিয়ে ফেলে। আর এটাই কিন্তু সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে ব্যক্তি বলছেন আমি শুধু কোরআন মানব, তিনি আসলে না জেনেই কোরআনেরই নির্দেশ অমান্য করছেন। কারণ কোরআনই তো বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে, তার আনুগত্য করতে, তার দেয়া বিধান গ্রহণ করতে। তাহলে ব্যাপারটা কেমন একটা স্ববিরোধী হয়ে গেল না? তাহলে সব আলোচনার শেষে এই একটা প্রশ্নই আসলে থেকে যায়,
যে কিতাব নিজেই তার ব্যাখ্যাকারীকে অনুসরণ করার কথা বলছে, সেই ব্যাখ্যাকারীকে অস্বীকার করে তাকে বাদ দিয়ে কি আদৌ সেই কিতাবকে পুরোপুরি অনুসরণ করা সম্ভব? প্রশ্নটা কিন্তু আসলে ভেবে দেখার মতো।